হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের বেসিক কনসেপ্ট অফ সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম। তো গত লেকচার ভিডিওগুলোতে আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদম শিখে আসি, তাই না? সেখানে আমরা 3 ধরনের অ্যালগোরিদম শিখছি, এটা হচ্ছে ডিডি অ্যালগোরিদম, ব্রেসেনহাম অ্যালগোরিদম আর মিড পয়েন্ট অ্যালগোরিদম। তো আজকের থেকে আমরা সার্কেল ড্রয়িং অ্যালগোরিদমগুলো শেখার চেষ্টা করব। তো ফার্স্ট আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। সার্কেল কি, সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম কীভাবে কাজ করে বা কীভাবে কী হয় না হয় এগুলো প্রথমে জানতে হবে, তাই না? তো ফার্স্টে দেখে নিই সার্কেল কি। এ সার্কেল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ অল পয়েন্টস ইন এ প্লেন হুইচ আর অ্যাট দ্য ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। অর্থাৎ সার্কেল হচ্ছে অনেকগুলো পয়েন্টের সমষ্টি। সেই পয়েন্টগুলো কোথায় থাকে? একটা নির্দিষ্ট প্ল্যানে থাকে এবং সেখানে একটা কি ফিক্সড ডিস্টেন্স হয় একটা ফিক্সড পয়েন্ট থেকে। যেমন ধরেন এটা একটা সার্কেল, তো এখানে আমরা মিডিলে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, সাপোজ এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা এদিকে যাই এখানে ডিস্টেন্স আর একটা পয়েন্ট পাবো নতুন, তাই না? আবার এখান থেকে যদি এখানে আসি তাহলে এখানে আর একটা নতুন পয়েন্ট পাবো, আবার এখান থেকে এখানে আসলে একটা নতুন পয়েন্ট পাবো, এখান থেকে এখানে আসলে একটা নতুন পয়েন্ট পাবো, এখান থেকে এখানে গেলে একটা নতুন পয়েন্ট পাবো, তাই না? তো এই যে নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট থেকে, এই যে ফিক্সড পয়েন্ট থেকে ফিক্সড ডিস্টেন্সে গেলে আমরা কি পাবো? নতুন নতুন পয়েন্ট পাবো, তাই না? এই নতুন পয়েন্টগুলোকে যদি আমরা একসাথে করতে পারি, কম্বাইন করতে পারি, তাহলে আমরা কী পাবো? একটা সার্কেল পাবো। আর এই যে আর দিয়ে কী বলা হয়েছে? আর হচ্ছে রেডিয়াস। অর্থাৎ এখান পয়েন্ট থেকে এখানে আসলে যে রেডিয়াসটা হয় সেটা হচ্ছে আর দিয়ে ডিফাইন করা হয়েছে। ক্লিয়ার? তো আমাদের সার্কেল তো এটা বোঝা গেল। তো সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম মেনলি দুই ধরনের, একটা হচ্ছে ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম আর একটা হচ্ছে মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম। তো আমরা ওইগুলো আস্তে আস্তে দেখবো। তবে তার আগে আমাদের সার্কেলের 8 ওয়ে সিমেট্রিক প্রপার্টিটা জানতে হবে। এই 8 ওয়ে সিমেট্রিক প্রপার্টি না জানতে পারলে আমরা ওই ব্রেসেনহাম বা মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম কিন্তু সলভ করতে পারবো না। তা আমাদেরকে খুব ভালোভাবে প্রথমেই 8 ওয়ে সিমেট্রিক প্রপার্টিগুলো জানতে হবে। তো এই যে এখানে একটা সার্কেল ড্র করে নিছি। তো সার্কেলটাকে আমি যেহেতু 8 ওয়ে এই জন্য আমি 8টা ভাগে ভাগ করে নিছি, ঠিক আছে? তো এই যে 8টা ভাগ, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ভাগ করে নিছি। এই যে একটা ভাগ এগুলোকে বলা হয় অকটেন্ট। তো এটা একটা অকটেন্ট, এটা একটা অকটেন্ট, এটা একটা অকটেন্ট, এরকমভাবে এখানে 8টা অকটেন্ট আছে, তাই না? মানে 8টা ভাগ আছে, এটাই হচ্ছে অকটেন্ট। তো এখন দেখেন সার্কেলের যে সেন্টার পয়েন্ট সেখানে কি আমাদের দুটো পয়েন্ট থাকে না, 0 0। তো এই 0 0কে আমরা XY দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তো ফার্স্ট অকটেন্টে এখান থেকে এই ডিস্টেন্সে গেলে কি পাবো? আমরা XY পাবো। আবার যদি আমরা এখান থেকে এখানে যাই এই ডিস্টেন্সে তাহলে কি পাবো? এটার উল্টা, অর্থাৎ YX। অর্থাৎ যদি কল্পনা করেন একটা কাগজকে ভাঁজ করার মতন, যে এখানে এটা ছিল, এটাকে আমরা এভাবে ভাঁজ করলাম, তাহলে কি হলো? উল্টাই গেল, এখানে YX হয়ে গেল। এখন দেখেন, এখন হচ্ছে কথা, এখানে -x কেন আসলো? আমরা যদি একটা চিন্তা করি X অ্যাক্সিস Y অ্যাক্সিস, আমরা যখন সার্কেল ড্র করব আমাদের Y কি কনস্ট্যান্ট থাকবে, বাট X কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, তাই না? X তো এরকমভাবে সমান যাচ্ছে না, এক্সটা আস্তে আস্তে যতটা নামছে ততটা কমে যাচ্ছে, তাই না? এই জন্য হচ্ছে এখানে -x দেওয়া হয়েছে। আবার যদি এই যেটাকে চিন্তা করি, যদি ভাঁজ করি এরকমভাবে, তাহলে কি হচ্ছে? এটা উল্টাই যাচ্ছে, অর্থাৎ এক্সটা এদিকে আসছে, ওয়াইটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? আবার ধরেন যদি এদিকে চিন্তা করি এবার, যে এক্স তো এদিকে ছিল, তাহলে আমাদের এক্স যতটা এদিকে আসুক না কেন, ধরেন এদিকেও আমাদের এক্স অ্যাক্সিস চলছে, আমাদের যদি এখন এভাবে আসে তাহলে কি এক্স কমছে না? ওয়াই তো কনস্ট্যান্ট আছে, তাই না? এক্স কমে যাচ্ছে, সেজন্য কি হচ্ছে? এখানে আমাদের এক্স কমে যাচ্ছে, ওয়াই কনস্ট্যান্ট থাকছে। আবার এই দুটো পয়েন্টকে যদি আমরা ভাঁজ করি তাহলে কি হচ্ছে? আমাদের এটা উল্টে যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস হয়ে যাচ্ছে, এক্স হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? মানে জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাঁজ করার কারণে, মানে মিরর রিফ্লেকশন যেরকম হয় আর কি, সেরকম। তাহলে এখন বাকি কি হচ্ছে? আমাদের বাকি কাজ হচ্ছে এখান থেকে, যে আমরা যদি এই পয়েন্টটাকে ভাঁজ করি তাহলে কি পাচ্ছি? -x -y, আর যদি আবার ভাঁজ করি তাহলে -y -x। অর্থাৎ দেখেন XY কয়টা কম্বিনেশন হতে পারে? XY হতে পারে, -x y হতে পারে, x -y হতে পারে, -x -y হতে পারে। এই 4টা কম্বিনেশন তো পসিবল, তাই না? 2টা ইনপুট থেকে। তো এই যে 4টা কম্বিনেশন, এই 4টা কম্বিনেশনকে বলা হয় কোঅর্ডিনেট। অর্থাৎ এখানে হচ্ছে কোঅর্ডিনেট 1 হচ্ছে XY, কোঅর্ডিনেট 2 হচ্ছে -xy, কোঅর্ডিনেট 3 হচ্ছে -x -y, আর কোঅর্ডিনেট 4 হচ্ছে x -y। কেন এগুলো হলো?
দেখেন এখানে আমাদের কোঅর্ডিনেট 1-এ কী আছে, এক্স ওয়াই আছে, এই জন্য আমরা এক্স ওয়াই নিছি। কোঅর্ডিনেট 2-তে কী আছে, এই যে মাইনাস এক্স ওয়াই আছে, এই জন্য মাইনাস এক্স ওয়াই নিছি। কোঅর্ডিনেট 3-তে কী আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই জন্য এটাকে নিছি। আর কোঅর্ডিনেট 4-এ কী আছে, আমাদের এক্স মাইনাস ওয়াই আছে, তাই না? এই জন্য এখানে আমরা এক্স মাইনাস ওয়াইকে নিছি। তো এই যে দুইটা ইনপুট থেকে আমাদের 4টা পসিবল আউটকামই হচ্ছে আমাদের 4টা কোঅর্ডিনেট। তো আশা করি আপনারা এই টু এর সিমেট্রিক প্রপার্টিটা বুঝতে পারছেন যে কীভাবে কাজ হচ্ছে। জাস্ট কিছুই না, আমাদের যে কোঅর্ডিনেটগুলো সেগুলো যদি আমরা রিফ্লেক্ট করি, রিফ্লেক্টের যে মানটা সেটাই হচ্ছে এখানে 8টা অক্টেটে ভাগ করা আছে। অর্থাৎ এক্স ওয়াই এখানে উল্টাই গেল ওয়াই এক্স, এখানে ওয়াই মাইনাস এক্স কেন আমরা একটু আগেই বললাম, কারণ আমাদের এক্সের মানটা সবসময় ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে, সেই জন্য মাইনাস হচ্ছে। ওয়াই এক্সকে আমরা যদি আবার মিরর ডিফ্লেকশন চিন্তা করি তাহলে কী হচ্ছে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। আবার এখানে চিন্তা করলে কী হচ্ছে, মাইনাস এক্স ওয়াই, মানে এক্স তো সবসময়ই কমছে, এদিক দিয়েও কমতেছে, এদিক দিয়েও কমতেছে, তাই না? তো এই জন্য মাইনাস এক্স ওয়াই, এটাকে রিফ্লেক্ট করলে কী হচ্ছে, মাইনাস ওয়াই এক্স হয়ে যাচ্ছে। আর যদি আমরা পুরোটাকে ভাজ করি তাহলে কী হচ্ছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা রিফ্লেক্ট করলে মাইনাস ওয়াই মাইনাস এক্স। এই যে আমাদের 4টা কোঅর্ডিনেটের জন্য আমরা 8টা প্রপার্টি বা 8টা অক্টেটকে পেয়ে গেলাম, তাই না? তো যখন আমরা ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম করব কিংবা মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম করব, তখন আমাদের এই 8 ওয়ে সিমেট্রিক প্রপার্টিটাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো হোপফুলি আপনারা সার্কেল ড্রয়িং অ্যালগরিদমের যে 8 ওয়ে সিমেট্রিক প্রপার্টি সেটা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।